আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের হাইপারলিঙ্ক নিয়ে কাজ করব। হাইপারলিঙ্কের বিস্তর ব্যবহার আছে পাওয়ার পয়েন্টে, এই জন্য আমরা খুব ভালোভাবে এই টিউটোরিয়ালটি দেখব। এই হাইপারলিঙ্কের সাথে মোটামুটি অ্যানিমেশনের এই বিষয়গুলো, আপনার প্রেজেন্টেশনের বিষয়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য পেজে যেমন অন্যান্য ফাইলস যেমন ওয়ার্ড এক্সেলে যদি হাইপারলিঙ্কসের গুরুত্বটা হয় 50%, এইটাতে আপনার গুরুত্ব হবে 90%। তো অবশ্যই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করে নিচ্ছি এবং আমাদের যে ফাইলটি ছিল আমরা সেই ফাইলটিকেই ওপেন করছি। তো আমরা এই চার্ট নিয়ে কাজ করেছিলাম, আমরা এই চার্টকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এটা থাক এখানে। স্কুল এটা দরকার নাই। ওকে, তো আমরা যেটা করব সেটা হলো এখান থেকে কয়েকটা লিঙ্কে কাজ করব। আমাদের এখানে কিছু টেক্সট থাকবে, যেমন আমরা এখানে একটা ইনসার্ট থেকে টেক্সট বক্স নিচ্ছি এখান থেকে। আমি এখানে বলে দিব গো টু গুগল, এরপরে গো টু নেক্সট স্লাইড, ইমেইল মি, এরপরে ওপেন ফটো। এই কয়েকটাকে মোটামুটি আমরা লিঙ্ক করব নেক্সট স্লাইডে। আবার যখন নেক্সট স্লাইডে যাব তখন আমরা বলবো যে গো টু প্রিভিয়াস স্লাইড, বা এখানে আমাদের বাটন দিতে পারি। যেমন ইনসার্ট থেকে দেখুন আমরা নেক্সট স্লাইড কিভাবে যেতে পারি, বাটন সিস্টেমগুলো আমরা কেমনি করব, এটা কিন্তু এই হাইপারলিঙ্কের মাধ্যমেই করতে হবে। যেমন এইটা একটা অ্যারো আমরা এখান থেকে নিচ্ছি, দেখুন। ওকে, এর বিভিন্ন ডিজাইন আছে, আপনারা যে কোনো একটা ডিজাইনকে পছন্দ করে নেবেন। এটা একটা দিলাম, এত দেখার সময় নেই আমাদের। ওকে, এখানে নেক্সট আমরা লিখে দিব, দেখুন নেক্সট লিখে দিলাম, বা নেক্সট স্লাইড, যাই হোক। আমরা এখানে একটা লিঙ্ক থাকলো, আমরা এইটাতে ক্লিক করলে পরের স্লাইডে চলে যাবে, এই স্লাইডে ওপেন হবে। এবং এইখানে যখন আসবো তখন আমাদের এখানে একটা ওপেন হবে। আমরা এখান থেকে একটা প্রিভিয়াস স্লাইডের নিচ্ছি, দেখুন এখান থেকে। হ্যাঁ, ডাইরেক্ট ডিজাইন আমরা সেম ডিজাইন রাখবো যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখানে বলে দিলাম প্রিভিয়াস, অথবা এখানে বলে দিলাম ব্যাক। এবং এর ওয়াইড হাইটে দেখুন 0.75 এবং 1.50 করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1.5 এবং 0.75। তো এই সেম এইটাকে ওয়াইড হাইট একে দিব, এখানে 0.75 ছিল, এরপরে এইটা 5 ছিল। মোট কথা একটা প্রফেশনালি লুক যেন আসে, বা প্রফেশনাল কাজের একটা মান যেন ঠিক থাকে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন এখন আমরা এখানে ব্যাক করলে আমাদের এই প্রথম স্লাইডে চলে আসবে, এবং এখানে আমরা ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারি যাতে একটা সুন্দর লুক আসে। এখান থেকে ফন্ট সাইজ আমরা বড় করে দিব, 60, আর একটু বড় করে দেই। ওকে, এর একটা বর্ডারও দিয়ে দিব যাতে একটা সুন্দর লুক আসে। ওকে, এটাই থাক। এখান থেকে আমরা যে কোনোটা দিতে পারি, তবে এটা খারাপ লাগছে না। শেপকে শেপ করে আমরা এটা একটু রেডিয়াস করে দিব। ওকে, এটাকেও সেমভাবে কিছু ডিজাইন দিয়ে দেই।
তাহলে জিনিসটা সুন্দর হবে। এখান থেকে দুই সাইডে লেবেল করে দেই। আমি হাইপারলিংকের কাজ করার জন্য এই সুন্দর একটা এই দুইটাতেই কাজ হবে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে নেক্সট যেটা কাজ করব, নেক্সট এবং প্রিভিয়াস এটা কাজ করছি। দেখুন এটা সিলেক্ট করা, ক্লিক করার সাথে সাথে আমাদের স্লাইডটা যখন শো হবে, আমাদের স্লাইডটা শো করার জন্য আপনি কিবোর্ড থেকে F5 দিতে পারেন, অথবা এই যে এখান থেকে দেখুন স্লাইড শো, নিচে আমার মাউসটাকে লক্ষ্য করুন, এখানে দেখুন স্লাইড শো, এখান থেকে দিতে পারেন। ওকে, এখন নেক্সটে এখানে ক্লিক করলে কোনো কিছুই হবে না, এটা আসলে কোনো অ্যানিমেশন সেট করা নাই, এই জন্য বিদায় এখানে আপনি শুধু নেক্সটে না, যেখানেই ক্লিক করবেন এটা নেক্সটে চলে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা অ্যানিমেশন এইটাকে লিঙ্ক করব। দেখুন ইনসার্ট থেকে এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ইনসার্ট, এরপরে হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্কের সাথে এখানে দেখুন প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে এখানে দেখুন অপশন আছে ফার্স্ট স্লাইড, নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, তারপরে নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, এই অবস্থা। লাস্ট স্লাইড আছে এখানে, ফার্স্ট লাস্ট। তো আমাদের এইটা টার্গেট হবে নেক্সট স্লাইড, এইটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখাচ্ছে আপনার নেক্সট স্লাইড। ওকে, আমরা এখানে এরপরে দেখুন, এখন যদি আমরা এটাকে করি, দেখুন এটা এখানে একটা মাউস আইকন, হাতের আইকন আসছে, যেটা লিঙ্ক করে থাকলে সচরাচর হয়। এখন এখানে ক্লিক করলে নেক্সট স্লাইডে যাবে, এখানে ক্লিক করলে কিন্তু আর ব্যাকে যাচ্ছে না এটা। এখন আমরা এইটাকে ব্যাক, এইটার সাথে আমরা কী করবো, একটা ব্যাকের লিঙ্ক করে দিব যাতে আমাদের প্রথম স্লাইডে যায়। তো আমরা বলে দিচ্ছি এটা ব্যাক আমরা ফার্স্ট স্লাইডও দিতে পারি অথবা প্রিভিয়াস স্লাইড দিতে পারি, দুইটি একই কাজ করবে। তো আমরা এটা প্রিভিয়াস স্লাইড দিব, যেহেতু আমরা আগের পেজে নিব। এটা আমাদের 10টা স্লাইড হলে যদি আমরা ফার্স্ট স্লাইড নিতাম তাহলে প্রথমে চলে আসতো, আর যদি প্রিভিয়াস স্লাইডে যদি 9 নম্বর স্লাইডে থাকে তাহলে 8 নম্বরে যাবে, এভাবে আগের স্লাইডে চলে যাবে। তো ওকে, আমরা এখানে দিলাম। এখন দেখি আবার এটা আমরা রান করছি, দেখুন এখান থেকে রান করলাম, এটাকে নেক্সট করলাম এবং এটা আমরা প্রিভিয়াস ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, এই নেক্সট স্লাইড। ওকে, এরপরে আমাদের এখান থেকে এক্সিট একটা করা, হাইপারলিঙ্ক করা যেতে পারে। দেখি আসলে এক্সিটের ব্যাপার, এটাতেই সিলেক্ট করলাম হাইপারলিঙ্ক, কাস্টম শো, এখানে নাই। আচ্ছা, এই বিষয়টা পরে দেখবো এক সময় যখন আমরা ভিতরে কাজ করব। তো এরপরে আমরা আরেকটা কাজ করব, গো টু গুগল। আমরা এখানে ক্লিক করলে যেন গুগল ওপেন হয় সেই বিষয়টি হাইপারলিঙ্ক করে দিব। দেখুন এই লেখাটা কিন্তু আমি সিলেক্ট করছি, লেখা সিলেক্ট করার পরে এই হাইপারলিঙ্কে ক্লিক করছি। হাইপারলিঙ্কে ক্লিক করার পরে এখানে আমাকে বলে দেয় এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। তো এটা সিলেক্ট করার পরে এখানে শুধু গুগলের অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে, https google.com। ওকে, এখন এখানে ক্লিক করলে আমাদের গুগল যেই আছে গুগলটা ওপেন হয়ে যাবে। দেখুন আমরা এটাকে রান করছি, এটা ক্লিক করলে ব্রাউজার ওপেন হবে, ব্রাউজারের সাথে সাথে এটা গুগল ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওকে, এরপরে এটা ক্লোজ করে দিচ্ছি। এরপরে নেক্সট স্লাইডে টিউটোরিয়াল এইটা আমরা যেহেতু দেখেছি এটার দরকার নেই আমাদের এখানে। এরপরে ইমেইল মি, কোনো ইমেইলের সাথে লিঙ্ক করার জন্য আমাদের হাইপার লিঙ্ক কীভাবে করব, দেখুন এটা হাইপার লিঙ্ক। এইখানে দেখুন ইমেইল অ্যাড্রেস আছে, তো এইটা এখানে শুধু এই যে ইমেল অ্যাড্রেস, আপনি শুধু এখানে ইমেল অ্যাড্রেসটা লিখবেন। দেখুন লিখছি, আমি এর আগে ইউজ করেছি হাইপারলিঙ্ক, এই যে রিসেন্টলি ইউজড ইমেল অ্যাড্রেস, এই জন্য এটা আমরা ক্লিক করলেও হবে। দেখুন সাবজেক্ট দিলে দিবেন, না দিলে না দিবেন, এটা কোনো সমস্যা না। এরপরে ওকে করব। দেখুন এখন এটা যদি আমি ক্লিক করি এটা ইমেলের সাথে লিঙ্ক, যদি আমার পিসিতে কোনো ইমেইলের জন্য ডিফল্ট কোনো সফটওয়্যার থাকে, যেমন আউটলুক, মাইক্রোসফট আউটলুক আছে, যদি সেট আপ করা থাকে
তাহলে এইখান থেকে এই মেইলটা সরাসরি মেইল, যে মেইলে মেইল যাবে তো এই মেইলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সেটা সেন্ড মেইল একটা ওপেন অপশন চলে আসবে, ক্রিয়েট মেইল নতুন। আচ্ছা, এরপরে ওপেন ফটো, এখান থেকে আমরা কীভাবে কোনো পিকচারকে ওপেন করব সেটা দেখুন। হাইপার লিঙ্কে ক্লিক করছি, এরপরে এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজ, আপনারা এইটা সিলেক্ট করে এখান থেকে আমরা বলে দিব, দেখুন এই যে ব্রাউজ ফর ফাইল, তো আমরা যে কোনো একটা ফাইলকে করে দিব। যেহেতু আমরা এখানে ডাইরেক্টলি আমরা বলেছি যে পিকচার ওপেন করব, তো আমরা এখানে পিকচার দেখি আমাদের কোনো পিকচার আছে নাকি। অল ফাইল দিলাম, হ্যাঁ এইটা, ওকে। এখন এইটা আমরা যদি রান করি স্লাইডটা, দেখুন এখানে ক্লিক করলে পিকচারটি ওপেন হবে। ওকে, তাহলে এই হলো বিষয়, আশা করছি বুঝতে পারছেন। আরও দেখি কোনো বিষয় আছে কি না। এখান থেকে আমরা আর কি এখান থেকে এটা তো ফাইল গেল, আমরা যদি বলি যে ওপেন অ্যানাদার প্রেজেন্টেশন, তো আমরা এটার সাথে আর একটা এইরকম পাওয়ার পয়েন্টের ফাইলকে লিঙ্ক করে দিব, হাইপার লিঙ্ক। দেখুন অনলাইন স্কুল, এখানে আমাদের কোনো অন্য কোনো ফাইলই নেই, তো এটা আমরা অন্য যে কোনো ফাইলকে এর সাথে লিঙ্ক করে দিতে পারি। আমরা একটু ব্যাকে যাচ্ছি, দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে অনলাইন স্কুল ওয়ার্ড ডকুমেন্ট, এইটাকে লিঙ্ক করে দিলাম। এইটা প্রেজেন্টেশন না লিখে আমরা এটাকে এখন বলে দিচ্ছি ওয়ার্ড ডকুমেন্ট। তো এইটার সাথে এটার লিঙ্ক হয় না, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ হাইপার লিঙ্ক। ওকে, এখন পুরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে বলে দিচ্ছি যে এই ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হবে। ওকে, এখন এটাকে আমরা রান করছি, দেখুন এখন এটা ক্লিক করলে আমাদের যে ওয়ার্ড ডকুমেন্টটা আছে এইটা ওপেন হবে। তো এইটা ছিল আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে আমরা কাজ করতে পারবো। এইটার সাথে আমরা কিন্তু আবার ওই সেমভাবে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশনটা ছিল ওইটার সাথে আমরা লিঙ্ক করে দিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু এই যে হাইপার লিঙ্কে দেখেছিলাম, তো আমি এখানে দেখুন হাইপার লিঙ্ক ক্লিক করছি, এখানে এই যে ওয়ার্ড না, আমাদের এই পাওয়ার পয়েন্টের ভিতরে আমাদের ফাইলটি ছিল, এইটা সেই ফাইল। আমরা ওকে করলে এখন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখানে যদি আমি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে এই ফাইলটা আমার ওপেন হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, আমরা অনেক কিছুই দেখলাম হাইপার লিঙ্কের ব্যাপারগুলো। ইনশো, ওকে এটা ক্লোজ করে দিচ্ছি, ইয়েস। আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমরা যে কোনো কিছুতে করতে পারি, লিঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে লেখাটা আছে এইটাকেও আমরা হাইপার লিঙ্কের আন্ডারে নিয়ে আসতে পারি, অথবা যদি আমরা কোনো পিকচার্স ইউজ করি, আমরা তো এখান থেকে স্মার্ট শেপ নিয়ে কাজ করেছি, শেপে আমরা এখানে লিঙ্ক দিয়েছি। তারপরে যদি চার্ট করেন, টেবিল করেন, যা করবেন, এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে এসেছি, দেখুন পিকচারকে আমরা এখানে ছোট করে নিচ্ছি। এখানে পিকচারের সাথেও যদি কোনো কিছু লিঙ্ক দিতে চান কোনো সমস্যা নেই, এখানে তাও করা যাবে। যেমন এখান থেকে এইটা পিকচার সিলেক্ট করার সাথে সাথে এখানে হাইপার লিঙ্ক আসবে, আপনি এই যার সাথে লিঙ্ক করতে চান কোনো সমস্যা, আমি চাচ্ছি https অনলাইন স্কুল, আমাদের অনলাইন স্কুলের যে ওয়েবসাইট আছে সেইটাকে আমরা লিঙ্ক করে দিয়েছি। দেখুন এখানে ক্লিক করলে এখন অনলাইন স্কুলের ওয়েবসাইটটি ওপেন হবে। তো মোটামুটি এই হলো বিষয়, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনাদের বোঝার জন্যই মোটামুটি এত প্রচেষ্টা, আপনাদের জন্যই সব কিছু। তো বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, যে কোনো সমস্যার জন্য আমাদেরকে জানান, আমরা যথাসম্ভব ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।